হাজবেন্ড যখন মারা যায় তখনও বলছে যে তোর আমার জানটা দিয়ে, আমার সন্তান আমি ছাড়া কেউ নাই, কারণ আমার সন্তানদের আমি মারা গেলে কেউ চালাইবো না, ঠিক আছে। তখন তারা জানটা ভিক্ষা দেয় নাকি, স্বামী অনেক কইছে যে আমার জানটা ভিক্ষা দেয়। তো আমার একটু রোজ আমার স্বামীর যে এত কষ্ট দিয়ে তিলে তিলে মারছে, ওনারা যেন এরকম তিলে তিলে কষ্ট পায়, ওনাদেরও বিচার হয়, যেন এরকম শাস্তি পায়, যেন নেক্সটে আর কেউ যেন এরকম ক্ষতি না করতে পারে, আমার মতন বিধবা আমার সন্তানের মতো এতিম কেউ যেন না হয়, এরকম শাস্তি ওকে চাই আমি। আমার হাজবেন্ড ব্যবসা করতো মিটফুটে, তো ওনার কাছ থেকে ওনারা 2 লাখ মাসে চাইছে, চাঁদা চাইছে, বা নাহলে শেয়ার চাইছে, বলছে যে শেয়ার দিতে হইব, আর নাহলে মাসে মাসে 2 লাখ টাকা করে দিতে হইব। তখন এগুলো মানে নেই, এগুলো না অনেকজন ধরে ঝামেলা চলতেছিল যে এগুলো ওনারা দেওয়ার জন্য। উনি বলছেন আমি আমার নিজের ব্যবসা, আমি কে লেগে একই জন্য চাঁদা দিতে যাবো বা শেয়ার করতে যাবো, এটা আমার নিজের পরিশ্রমের জিনিস। তো দিলে অনেকদিন ধরে ওনার সাথে এগুলো নিয়ে দ্বন্দ্ব চলছে। তারপরে বুধবার দিন ওনারা ডাকাইছে যে আমরা আসেন একটা মীমাংসে যাই, দেখি কি করা যায়। তো ওনার বাসা থেকে ফোন দিয়ে নিয়ে এরকম করছে, ওনার প্ল্যান পোক্ত করেই ছিল যে উনি যাইব, যদি ওনার সাথে কথা না বলে তাহলে ওনার উপরে অ্যাটাক করবো, ঠিক আছে। ওটাই হয়েছে, ওনারা নিয়ে উনারা দেখছে যে ওরা মানতেছে না ওনাদের কথা, তখন করছে কি আমার হাজবেন্ডের পিছন দিয়ে অ্যাটাক করছে, তারপরে নিচে পড়ে যায়। উনি পড়ে যাওয়ার পরে ওনার কলার ধইরা টানতে টানতে মিটফুটের 3 নম্বর গেটে নিয়ে যায়, ওখানে বড় বড় পাথর, আপনারা তো দেখছেনই মনে হয় যে কি অবস্থা হয়েছে। মানুষই যে কিভাবে এরকম করছে, আমি মানে বলতে হলে আমার মুখ ভাষায় আসতেছে না যে কিরকম করছে, আমি যে কি বলবো আমারও এখনই লাগতেছে না। তো আমি শুধু আপনাদের কাছে একটু কি বিচার চাই, যে বলতে চাই যে আমার স্বামী যেন সুস্থ একটা বিচার হোক, এরকম কঠিনতম বিচার হোক, যেন নেক্সটে কেউ যেন এরকম পদক্ষেপ নিতে না পারে। 100 বার ভাবে যে একটা মানুষে কষ্ট দিলে, একটা ফ্যামিলি, একটা সন্তানের বাবা হারা, একটা স্বামী, নারীর স্বামী ছাড়া কতটা যে কষ্ট হয় তারা যেন বুঝতে পারে, ঠিক আছে। আমি সবার কাছে একটা অনুরোধ করি যে আমার হাজবেন্ডের জন্য সঠিক বিচারটা হয়, আমার সন্তানের ভালোর জন্য, সামনে ভবিষ্যতের জন্য যেন কিছু একটু করেন, আপনারা একটু এই মাথায় রাখবেন। আতঙ্ক তো ওনার সাথে আগেই তো এইসব করছে, আমাদের উপরে কোনো আসেনি, এখন সামনে যে কি হবে সেটা তো আমি জানি না, হইতেও পারে, কারণ এই যে পুলিশ মিডিয়া সব হয়ে গেছে, ওখান থেকে তো অনেক চাপ আসবে, ঠিক আছে। তো আমাদের ছেলে মেয়ের জন্য প্রোটেক্ট চাই, আর আমার ছেলে মেয়ের ভবিষ্যতের জন্য যেন একটু করে, আর আমার হাজবেন্ডের বিচার চাই। আর হাজবেন্ডের যেরকম করছে, যা করছে, আমার স্বামী হারা, আমার সন্তানের বাবা হারা করছে, এরকম যেন কোনো মানুষ আর না হয়। তো আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা সবাই যদি দেখেন, আমার সন্তানের কথা যদি ভাবেন, তাহলে আমার সন্তান দুটো একটু ভালো হতো। আমার ছেলে মেয়ের পড়ালেখা, আমার মেয়েটা 2 বছর পরে বিয়ে দিতে হবে, আমার মেয়েটা এখন ভালো বিয়ে হয়ে গেছে, ওনার অনেক স্বপ্ন ছিল আমার মেয়েটার বিয়ে দিয়ে তারপর যা হবে, এটাও ওনারা পূরণ করতে দিল না। আমার ছেলে মেয়েটার জন্য দুনিয়াটা একদিকে আর ওনার ছেলে মেয়ে ছিল একদিকে। চাঁদা চাইলে চাঁদা দিয়ে দিয়েন, তবু সন্তানদেরকে এতিম করেন না, কারণ এই দেশটা স্বৈরশাসক মুক্ত হতে পারে, কিন্তু সন্ত্রাসী, চাঁদাবাজ, দুর্নীতিমুক্ত কখনোই হবে না। যতদিনে বাংলাদেশ থাকবে এই দুর্নীতিবাদ, সন্ত্রাস, চাঁদাবাজটা থাকবে, যে সরকারই আসুক, কারণ বাংলাদেশে আইন আছে কিন্তু আইনের প্রয়োগ নাই, যে কারণে প্রকাশ্যে এইভাবে মানুষ খুন করতে পারে, কোনো মানুষকে খুন করতে পারে, মেরে ফেলতে পারে এইভাবে, যেটা একমাত্র বাংলাদেশে সম্ভব। তাই যদি কোনো দুর্নীতিবাদ, চাঁদাবাজ চাঁদা চায়, তাহলে চাঁদা দিয়ে দিন, কারণ যদি বেঁচে থাকেন হয়তো অনেক টাকা পয়সা ইনকাম করতে পারবেন, কিন্তু যদি আপনি মারাই যান তাহলে আপনার এই বিজনেস, আপনার পরিবার, আপনার সন্তান কে দেখবে? এই দেশে কি কোনো নিরাপত্তা আছে যে আপনার সন্তানের বা আপনার স্ত্রীর বা আপনার নিজের জীবনের কোনো নিরাপত্তা আছে? কোনো নিরাপত্তা নাই। কারণ যে দেশে অলিতে গলিতে নেতা, যে দেশে অলিতে গলিতে মাস্তান, দুর্নীতিবাজ, চাঁদাবাজ, যাদের কাছ থেকে একটা ভ্যান গাড়ির চালক হইতে শুরু করে গাড়ির ড্রাইভার, কেউ নিরাপদ না, কারণ প্রত্যেকটা পদে পদে ওদেরকে চাঁদা দেওয়া লাগে। এই চাঁদা ছাড়া কোনো মানুষ চলতে পারে না, এই দুর্নীতিবাজরা চলতে পারে না। তাই বলবো, আপনার পরিবারের স্বার্থে, আপনার নিজের জীবনের স্বার্থে আপনি এই সন্ত্রাসী বাহিনীর কাছে আপোস করতে হবে। তাই আপনার জীবনের প্রতি মায়া করে, আপনার সন্তানদের প্রতি মায়া করে আপনি এগুলো থেকে দূরে থাকুন। আপনি অন্যায়ের প্রতিবাদ করবেন, চাঁদাবাজদের, সন্ত্রাসদের চাঁদা দিবেন না, তাহলে আপনাকে জীবন দিতে হবে।
কারণ এই দেশে মানুষের জীবন নেওয়াটা খুবই সহজ, কারণ এভাবে তারা পার পেয়ে যায় সন্ত্রাসী বাহিনীরা। কারণ কোনো সাধারণ জনগণ যদি অন্যায়ের প্রতিবাদ করে তাহলে সে গুম, খুন, হত্যার শিকার হতে হয়। কারণ ন্যায় প্রতিষ্ঠা হয় না বাংলাদেশে। যে ন্যায়, যে সত্যের পথে আছে তার জীবনের প্রতিটা পদে পদেই বাধা। তাই আপনি আপনার পরিবার নিয়ে সুন্দর ভালোভাবে বেঁচে থাকতে চাইলে এই চাঁদাবাজদের, সন্ত্রাসীদের হতে দূরে থাকুন। নিজের জীবনের নিরাপত্তা নাই, তাই আপনি নিজেকে নিজে নিরাপত্তা দিন, যেভাবে আপনার পরিবার সেভে থাকবে। তাই বলবো এইসব চাঁদাবাজ, দুর্নীতিবাজ ওদের থেকে দূরে থাকুন। বিএনপি হচ্ছে একটা সন্ত্রাসী দল। এই সন্ত্রাসী দলের কোনো রাজনীতি করার অধিকার বাংলাদেশে নেই, কারণ তারা মানুষ পোড়ায়, মানুষ হত্যা করে। আমাদের রাজনীতি মানুষের কল্যাণে, ওদের রাজনীতি মানুষ পোড়ানোতে। তাদের